হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আগে আমাদের বাগদা বিচের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। তার পরবর্তী অংশটা অনেকদিন পরে তুলে ধরছি, কারণ টাইম পাচ্ছিলাম না ভিডিও এডিট করার জন্য। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে একটু বেরিয়ে পড়লাম, বললাম চলো সমুদ্র পাড় থেকে একটু ঘুরে আসি। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে এসছে। তারপরে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম সমুদ্র পাড়ের দিকে। দেখতেই পাচ্ছ চলে এসেছি প্রায় কাছাকাছি। এর মধ্যে দেখতে পেলাম আগের দিন যে আমরা রাইড করেছিলাম ওই গাড়িটা দাঁড়িয়ে আছে এখানেই একটা রিসর্টের সামনে। তো রাত্রেবেলা এখানে সুন্দর দৃশ্যটা তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইটিং ছিল। তো ভাবলাম দুজনে দুটো কিছু ছবি তুলে নিই। ওকে বললাম দাঁড়িয়ে পড়ো, আমরা ছবি তুলে নিই। আমারও কিছু তুললাম, ওরও কিছু তুললাম। দুজনে এইভাবে ছবি তুলে তারপর একটু বিচে ঘুরে সোজা বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। হাইওয়ে ধরে তখন বাড়ির দিকে রওনা হচ্ছে, হঠাৎ করে ওকে বললাম বাড়ি কি যাবে না দীঘা যাবে? ও বললো চলো তাহলে দীঘায় যাওয়া যাক। তো এর মধ্যে দুজনেই প্ল্যান করে নিলাম, ঠিক আছে আজকের দিনটা আমরা দীঘাতেই ঢুকবো, পরের দিন ভোরবেলা আমরা বেরোবো। তো সোজা আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো রাস্তা দেখতে পাচ্ছ, এটা যদিও উড়িষ্যার মধ্যেই আমরা ছিলাম তখন। তো প্রায় অনেকটা পথ, 2 ঘন্টা খানিক গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে ভাবলাম কিছু দাঁড়িয়ে খেয়ে নেবো। বলছে না সোজা চলো। যদিও আমার সোমবার ছিল, নিরামিষ, তো কী করবো। সামনে যেতে যেতে ভাবলাম একবার চন্দনেশ্বরে ঢুকতে হবে, কারণ বাবার পুজো আজকে, বড় করে পুজো হয়, ওখানে লোক প্রচুর থাকে। তো এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি জলেশ্বরে এন্ট্রি করলাম। জলেশ্বর থেকে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে অনেকগুলো দর্শন করলাম, টেম্পল দর্শনও করলাম। তারপরে হঠাৎ করে বললাম চলো চন্দনেশ্বরে চলে যাই। তো ওকে বাইরে দাঁড় করে ও বললো ঠিক আছে আমি দাঁড়াচ্ছি এখানে, যাও তুমি দর্শন করে আসো। তো এরপরে সোজা চন্দনেশ্বরে ঢুকলাম। দেখতেই পাচ্ছ আজকে সোমবার ছিল, যদিও প্রচুর মানুষের ভিড় ছিল। আমরা তখন প্রায় দুপুর 2টো নাগাদ পৌঁছেছিলাম। পুজো প্রায় শেষ, লোকজন ছিল না বলেই চলে। তো তারপরে সোজা বাবার মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতে দেখি বাবার দর্শন পেয়ে গেলাম। তার মধ্যে একটু নমস্কার করে সোজা চললাম ওর কাছে। তারপরে আমরা চন্দনেশ্বর থেকে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। রাস্তা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়লাম। এরপরে আমরা উদয়পুর হয়ে নিউ দীঘাতে প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। তো তখন দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বর্ডার, উড়িষ্যার বর্ডার। এটাই আমাদের উদয়পুরের বর্ডার ক্রস করলো। এরপর আমরা নিউ দীঘাতে এন্ট্রি করলাম। পুরনো বাস টার্মিনাল, অনেকেই জানো এটা পুরনো বাস স্টপেজ, এখনো পর্যন্ত বাস ওখানেই দাঁড়ায়। দুপুর অনেকটাই হয়ে গেছিল। তোকে বললাম চলো সোজা কি আগে খাওয়া দাওয়া করবে? বললো না আগে হোটেল খোঁজো, হোটেল নিয়ে তারপরে আমরা বিচে যাবো, একটু স্নান ফান করবো। তো এর মধ্যে দেখতেই পাচ্ছ আমরা জিওলজিক্যাল পার্কটা ক্রস করলাম। নিউ দীঘাতে অলরেডি এন্ট্রি হয়ে গেছি। সত্যি এখন দীঘার ভোল অনেকটাই পাল্টে গেছে। নতুন নতুন সি বিচ ফেসিং যে হোটেলগুলো আছে, আগেগুলো ছিল না বললেই চলে। প্রথমে তো ওগুলো বন জঙ্গলই ছিল, ঝাউ বাগানে ভর্তি ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা হোটেলে এন্ট্রি করলাম, যদিও আমরা অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছিলাম। তারপর ওকে বললাম ভিডিওগুলো করে নিই, দাঁড়াও। ও বলছে ঠিক আছে করে নাও, তবে জিনিসপত্রগুলো আগে গুছিয়ে নিই, কারণ ওখানে ভালো করে গোছানো হয়নি, সব এলোমেলো হয়ে পড়ে আছে, ব্যাগের মধ্যে ঢুকিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এটাই হলো হোটেল বিচ পয়েন্ট। তো এর মধ্যে লিফটের ব্যবস্থা যদিও ছিল, ওপরে সুইমিং পুল একটা ছিল। ভাড়া সেরকম নেয়নি, আমাদের ভাড়া 1100 টাকা করে নিয়েছিল। ওর মধ্যে সুইমিং পুল ছিল। আমরা স্নান ফান করে একটু ফ্রেশ হয়ে ভাবলাম একটু বিচের সাইডে যাবো। বললাম না স্নান করে নিয়েছি আর যাবো না, খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো, ঘুমিয়ে বিকেলবেলা বেরোবো। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি মাছ খাওয়ার জন্য। যদিও বলে রাখি দীঘাতে মাছ ট্রাই করবে, দেখে শুনে ট্রাই করবে। আমরা তো এবারে গিয়ে পুরো ঠকে গিয়েছি, কারণ একটা মাছ পুরো একদম গ্যাস ছাড়ছিল। অনেকে পাশাপাশি অনেকেই বলছিল ভালো লাগছে না, অনেকেই কমপ্লেন করছিল। তো তার মধ্যেই মার্কেটে একটু ঢুকে নিলাম কেনাকাটা করার জন্য। দীঘায় আর নতুন কী করবো, আগে করার তো সে সমস্ত জিনিস, পুরোনো জিনিস হারিয়ে গেছে। সামগ্রীর যে সমস্ত জিনিসপত্র আছে যদিও 2-1টা দোকানে, কিন্তু এখন সেগুলো বিলুপ্তের পথে পড়লেই চলে। তো সেদিন আমার সোমবার ছিল, নিরামিষ ছিল। তো খাওয়ার দোকান বলতে এটাই একমাত্র দোকান। ওল্ড দীঘাতে তোমরা অনেকেই জানো না, যদি নিরামিষ খেতে চাও তো এই ভক্তিসাগর বলে হোটেল আছে, তেল পাম্পের ঠিক পাশেই। ওল্ড দীঘাতে তেল পাম্পের ঠিক পাশেই ভক্তিসাগর বলে ওখানে নিরামিষ দোকান। প্রত্যেক দিনই নিরামিষ পাবে, অনেকেই জানো না। যারা নিরামিষ পছন্দ করো ওখান থেকে খাবার নিতে পারো, অনেক জায়গায় পাওয়া যায় না। তো আমরা দীঘাতে গেলে সোমবার পড়লে ওখানেই আমরা খাবার নিয়ে যাই, পার্সেলও দিয়ে দেয়, নিতে পারো। তো এইভাবে আমাদের সেদিন সন্ধ্যাবেলা ভালোভাবে কেটে গেল দীঘাতে। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ভোরবেলা আমরা পরের দিন বেরিয়ে আসি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।